নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো চলতি মরশুমের আইএসএলের মঞ্চের প্রথম দুই ম্যাচের মধ্যে দুই ম্যাচেই জয় পেয়ে মোহনবাগান দল তারা কিন্তু একটা ভালো স্টার্ট করেছে চলতি লিগে। গত মরশুমগুলোতে আইএসএল মঞ্চে সফলতা লাভ করে আইএসএল ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট টিম হিসাবে নিজেদের পরিচিতি লাভ করিয়েছে মোহনবাগান দল। আর সেই সফলতার ইতিহাসকে আগামীতেও জারি রাখতে এই মরশুমেও বদ্ধপরিকর বাগান ব্রিগেড। চলতি মরশুমে দলের নতুন কোচের হাত ধরে লিগের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে বর্তমানে পয়েন্টস টেবিলের ওপরের দিকে রয়েছে তোমাদের প্রিয় দল। প্রথম দুই ম্যাচের মধ্যে দুই ম্যাচেই জয় তুলে নিয়ে মোহনবাগান দল এবার কিন্তু তারা তাদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে আগামী 28শে ফেব্রুয়ারি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে। আর এই ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ দল হচ্ছে আমাদের বাংলারই আর এক প্রধান অর্থাৎ মোহামেডান স্পোর্টিং। যে মোহামেডান স্পোর্টিং চলতি মৌসুমে বিভিন্ন সমস্যার কারণে লিগে দল নামাতে পারবে নাকি সেই নিয়ে বেশ ধোঁয়াশা থাকলেও অবশেষে সম্পূর্ণ স্বদেশি ব্রিগেড নিয়ে স্বদেশি কোচ মেহেরাজউদ্দিনের নেতৃত্বে এই মৌসুমে মাঠে নামে সাদা কালো ব্রিগেড। চলতি মৌসুমে লিগ চালু হওয়ার বিষয় নিয়ে মৌসুমের শুরুর দিকে বেশ জটিলতা সৃষ্টি হওয়ার কারণে আইএসএলের একাধিক দল তারা সঠিকভাবে নিজেদের দল গঠন করতে না পারলেও শেষ মুহূর্তে এসে লিগের দলগুলি তারা কিন্তু শর্ট টাইমের মধ্যে নিজেদের দল গুছিয়ে নিয়েছে দলের নতুন স্বদেশি এবং বিদেশি খেলোয়াড়দের সই করে। তবে অপর দিক দিয়ে বাংলার এই প্রধানের কাছে ইনভেস্টারজনিত সমস্যা প্লাস ট্রান্সফার ব্যান থাকার কারণে তারা কিন্তু চলতি মৌসুমে লিগে নতুন করে দল গঠন করতে পারেনি, যার ফলে স্কোয়াডে অ্যাভেলেবেল থাকা স্বদেশি ব্রিগেড নিয়েই লিগে নিজেদের অভিযান শুরু করেছে ব্ল্যাক প্যান্থার্সরা। তবে মোহামেডান স্পোর্টিংয়ের দলে সম্পূর্ণ স্বদেশি ব্রিগেড থাকলেও লিগে খেলে নেওয়া দুই ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের ছেলেরা যে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে তার নিরিখে এটা কিন্তু বলাই যায় মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু ধারেও ভারে মোহনবাগানের থেকে পিছিয়ে থাকলেও তারা এই ম্যাচে মোহনবাগানকে সহজেই কিন্তু ছেড়ে দেবে না। অর্থাৎ আগামী 28 তারিখ একটা কঠিন লড়াই কিন্তু ছুড়ে দেবে মোহামেডান স্পোর্টিংয়ের তরুণ ছেলেরা। তো এই মোহামেডান স্পোর্টিং তারা ইতিমধ্যেই লিগে দুটো ম্যাচ খেলে ফেলেছে, যেখানে তারা ওই দুই ম্যাচের মধ্যে দুই ম্যাচ হারলেও তারা কিন্তু দুই ম্যাচে শুধুমাত্র 3টে গোল কনসিড করেছে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে মোহামেডান স্পোর্টিং তারা লিগে সম্পূর্ণ স্বদেশি ব্রিগেড নিয়ে মাঠে নামলেও তারা কিন্তু যথেষ্ট লড়াই দিচ্ছে প্রতিপক্ষ দলকে। তো বর্তমান লিগে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা যে লেভেলের পারফরমেন্স করছে আর এই দুই প্রধান যে লেভেলের দল গঠন করেছে তাতে কিন্তু তার নিরিখে মোহামেডান স্পোর্টিং খুবই দুর্বল, যার ফলে টেকনিক্যালিভাবে দেখতে গেলে মোহনবাগান তারা কিন্তু সমস্ত বিভাগেই মোহামেডান স্পোর্টিংয়ের থেকে এগিয়ে রয়েছে। যার কারণে এই ম্যাচে মোহনবাগান চাইবে তাদের তুলনায় দুর্বল প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে একটা বড় ব্যবধানে জয় তুলে নিতে। আর এই ম্যাচে যদি মোহনবাগান একটা বড় ব্যবধানে জয় তুলে নিতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের কাছে একটা বড় সুযোগ থাকবে টেবিল টপে যাওয়ার। যার ফলে এই ম্যাচে মোহনবাগান কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু চাইবেন ম্যাচের শুরুর থেকেই হাই প্রেসিং ফুটবল খেলে একটা বড় মার্জিনে ম্যাচ থেকে জয় তুলে নিতে। আর মোহনবাগানের এই আক্রমণকে রুখতে কোন পরিকল্পনা আটে মোহামেডান স্পোর্টিংয়ের কোচ মেহেরাজউদ্দিন সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে এইটুকু নিশ্চিত এই ম্যাচটা মোহামেডান স্পোর্টিংয়ের জন্য একটা কঠিন ম্যাচ হতে চলেছে। তো এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায় তো তোমরা জানো মোবাইলের মাধ্যমে খেলা দেখার জন্য তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু বিনামূল্যে ম্যাচ লিঙ্ক দিয়ে থাকি, যেখান থেকে তোমরা সহজেই ম্যাচগুলো দেখতে পেয়ে যাও। আর ঠিক গত ম্যাচগুলোর মতনই এই ম্যাচেরও ম্যাচ লিঙ্ক আমরা কিন্তু তোমাদের জন্য দিয়ে দেব ম্যাচ চালু হওয়ার 2 থেকে 3 মিনিট আগে ম্যাচ ডেট পোস্ট করা ভিডিওর পিন কমেন্টে। সেক্ষেত্রে তোমরা যারা যারা টাকা খরচ না করে সম্পূর্ণ বিনামূল্যে খেলা দেখতে চাইছো তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু ম্যাচ লিঙ্কের পাশাপাশি তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার আপডেটগুলো তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। সেক্ষেত্রে আর দেরি কিসের, এখনই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। সো এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলা যায় সেক্ষেত্রে সর্বপ্রথম যদি মোহামেডান স্পোর্টিংয়ের প্লেইং 11 নিয়ে কথা বলা যায় তো কোচ মেহেরাজউদ্দিন তিনি কিন্তু এই হাই ভোল্টেজ মিনি ডার্বিতে 4-4-2 অথবা 4-3-3 এই ফরমেশনে যেতে পারেন, যেখানে দলের গোলকিপারের ভূমিকায় দেখা যাবে শুভজিৎ ভট্টাচার্যকে। দলের 4 ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে থাকবে হীরা মণ্ডল এবং রাইট ব্যাক পজিশনে দেখা যাবে দীনেশ মিথেইকে। আর দলের জোড়া সেন্টার ব্যাক হিসাবে থাকবে গৌরব বোরার সাথে সাজাদ হোসেন। দলের 3 মিডফিল্ডার হিসাবে থাকবে অমরজিৎ সিং, টাংভা রাগুই এবং মহিতোষ। আর আপফ্রন্টের 2 উইংয়ে দেখা যাবে লালরেম সাঙ্গা এবং অ্যাডিসন সিংকে। আর স্ট্রাইকার হিসাবে খেলবে ইসরাফিল অথবা লাল থাংকমা। তো এইরকমই প্লেইং 11 নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামতে কিন্তু দেখা যাবে ব্ল্যাক প্যান্থার্সদের। অপরদিক দিয়ে মোহনবাগানের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বললে এই ম্যাচেও গত ম্যাচের মতনই সেম প্লেইং 11 নিয়ে কিন্তু মাঠে নামতে দেখা যেতে পারে মোহনবাগানকে, যেখানে 4-2-3-1 ফরমেশনে মোহনবাগানের গোলপোস্টের নিচে দেখা যাবে বিশাল কায়েতকে।
দলের 4 ডিফেন্ডার হিসেবে থাকবে শুভাশিস বোস, মেহতাব সিং, অ্যালবার্টো রড্রিগেজ এবং তেকচাম অভিষেক সিং। দলের জোড়া মিডফিল্ডার হিসেবে শুরু করবে অনিরুদ্ধ থাপার সাথে আপুইয়া। আপফ্রন্টের 2 উইংয়ে দেখা যাবে রবসন রবিনোর সাথে লিস্টন কোলাসোকে এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবে ডিমিত্রি পেট্রাটস, আর স্ট্রাইকার পজিশনে শুরু করবে জেমি ম্যাকলারেন। সো এইরকমই লাইন আপ নিয়ে এই ম্যাচে নামতে পারে মোহনবাগান। তবে আমি পার্সোনালি চাইবো এই ম্যাচে যেহেতু মোহনবাগানকে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হবে না, সেক্ষেত্রে এই ম্যাচে প্লেইং 11-এ কোচ সার্জিও লোবেরার কিছু পরিবর্তন আনাটা কিন্তু দরকার। যেমন ধরো ডিফেন্স লাইনে অ্যালবার্টো রড্রিগেজের পরিবর্তে টম অ্যালড্রেডকে এই ম্যাচে নিয়ে আসলে কিন্তু খুব একটা খারাপ হবে না। মিডফিল্ড পজিশনে অনিরুদ্ধ থাপা অথবা আপুইয়া এদের দুজনের মধ্যে যে কোনো একজনের পরিবর্তে দীপক টাংরি অথবা অভিষেক সূর্যবংশীকে দিয়ে এই ম্যাচে স্টার্ট করানো যেতেই পারে। আর উইং পজিশনে লিস্টন কোলাসোকের লেফট উইংয়ে রেখে মনবীর সিংকে রাইট উইং পজিশনে এই ম্যাচে স্টার্ট করালে কিন্তু খুবই বেটার হবে। আর স্ট্রাইকার পজিশনে জেসন কামিংসকে দিয়েও কিন্তু স্টার্ট করানো যেতে পারে। অথবা এই ম্যাচে 3-5-2 এই ফরমেশনেও কিন্তু গেলে খুব একটা খারাপ হবে না, যেখানে দলের 3 ডিফেন্সে দেখা যাবে মেহতাব সিং, অ্যালবার্টো রড্রিগেজ এবং শুভাশিস বোস অথবা তেকচাম অভিষেক সিংকে। দলের মিডফিল্ডার হিসেবে থাকবে আপুইয়ার সাথে দীপক টাংরি অথবা অভিষেক সূর্যবংশী। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবে ডিমিত্রি পেট্রাটস এবং 2 উইংয়ে রাখা যেতে পারে মনবীর সিংয়ের সাথে লিস্টন কোলাসোকে। আর জোড়া স্ট্রাইকার হিসাবে শুরু করানো যেতে পারে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেনকে। সো এমন লাইন আপ নিয়ে নামলে এই ম্যাচে কিন্তু খুব একটা খারাপ হবে না মোহনবাগানের জন্য, কারণ মোহামেডান স্পোর্টিংয়ের আক্রমণ ভাগ যেহেতু খুব একটা তীক্ষ্ণ নয়, যার ফলে মোহনবাগান দলের ডিফেন্স লাইনের ক্ষেত্রে তেমন একটা কিন্তু চাপ দেখা যাবে না। আর এই সুযোগেই যদি আপফ্রন্টের জোড়া স্ট্রাইকার ব্যবহার করানো যায়, সেক্ষেত্রে কিন্তু দলের গোল সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে। এবং এই ম্যাচে একটা বড় সুযোগ কিন্তু রয়েছে মোহনবাগানের গোল সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ম্যাচে কি 4-2-3-1 এই ফরমেশনে যাওয়াটা ভালো হবে, নাকি 3-5-2 এই ফরমেশনে যাওয়াটা উচিত হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।